সাম্প্রতিক সময় কোন কোন অপরাধগুলো বেশি প্রবণতা সৃষ্টি করছে এই বিষয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ। আপনি প্রশ্ন করেছেন সাম্প্রতিক সময়ে কোন অপরাধটা বেশি বেড়ে গেছে। আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আমাদের যেহেতু শীতকাল, এই সময়ে রাস্তায় ছিনতাই বা রোড ডাকাতি, এইসব অপরাধগুলি, চুরি, সাধারণত এই অপরাধগুলি এই সময় খুব বেশি হয়। তাছাড়া আমাদের এই জেলায় আপনারা জানেন যে মাদকের একটা বড় একটা সিন্ডিকেট আছে, তাছাড়া আছে কিশোর গ্যাং আছে। তো আমরা সবকিছু নিয়ে আসলে কাজ করছি, সবকিছু নিয়ে আমরা কাজ করছি। মাদক কারবারি যারা, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে অভিযানিক কার্যক্রম পরিচালনা হচ্ছে, তাদের ফলপ্রসূ কি উপলব্ধি করছে? হ্যাঁ, আপনারা জেনে থাকবেন গত এক মাসে আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় আমরা মাদকের অনেকগুলি মামলা দিয়েছি। অনেক মাদক কারবারিকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি এবং সাধারণ পাবলিকের পারসেপশন হলো এখন এই শহরে মাদকের প্রকোপ অনেকটা কম। এটা আমরা পাবলিক যেটা মনে করে আর কি, আমাদের কাছে খারাপ বলি। বর্তমান রাজনৈতিক যে মতবিরোধ আছে, এর মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা বিষয়ে আপনাদের কোনো প্রশাসনিক পদক্ষেপ? সাধারণ মানুষ আমরা অনিরাপদ এটা মনে করছি না। আমরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আমরা সবসময় কাজ করে থাকি। আচ্ছা, অপরাধ দমনে প্রযুক্তি এবং সিসিটিভির ব্যবহারে আপনারা কিভাবে পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে আমাদের এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে আমাদের অনেকটা ছিনতাই হয়, অনেক সময় ডাকাতির ঘটনা ঘটে। এইটা রোধকল্পে আমরা হাইওয়ে পুলিশ কিন্তু এই একটা সিসিটিভি ক্যামেরা আছেই। তাছাড়া আমাদের জেলা পুলিশ থেকেও প্রায় 56টা ক্যামেরা হাইওয়েতে সেট করা হয়েছে। তাছাড়া এই শহরেও হাইওয়ে মানে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে। তো এই সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা হাইওয়ে রোডের কোথায় জ্যাম আছে বা সাধারণত আপনারা জানেন যে ওই জ্যাম থাকলেই যখন রাস্তা গাড়িগুলো থেমে যায় তখনই ছিনতাইয়ের ঘটনাটা ঘটে। আমরা এটা লোকেট করতে পারি সিসিটিভির মাধ্যমে এবং যখন জ্যাম হচ্ছে তখন আমরা অ্যালার্ট হয়ে যে যেহেতু জ্যাম হবে, এখন আমাদের পুলিশের মুভমেন্ট বা মোবিলিটি আরো বাড়ানো দরকার। এই ক্ষেত্রে সিসিটিভি আমাদের বেশ উপকার করে। তাছাড়া শহরে যে আপনারা জানেন যে পুরো শহরটাই সিসিটিভির আওতায় আসছে। এখানে আমরা ছিনতাই ছাড়াও এখানে যে শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, এটা আমরা বুঝতে পারি এই সিসিটিভির মাধ্যমে এবং এটা আমাদের বেশ কাজে লাগছে এবং জনদুর্ভোগ নিরসনে সিসিটিভি আমাদের খুব উপকার দিচ্ছে। অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, তার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কিভাবে আপনারা প্রত্যাশা করেন? আপনারা জেনে থাকবেন যে আমরা এই গত কিছুদিন যাবৎ একটা আমাদের কমিউনিটি পুলিশের আওতায় আমরা বিট পুলিশিং কার্যক্রমকে আরো সক্রিয় করেছি। পাশাপাশি আমরা সিসিএম অর্থাৎ ক্রাইম কন্ট্রোল মডেল নামে একটা আমাদের এই জেলায় আমাদের একটা কার্যক্রম চালু করেছি। সেই প্রেক্ষিতে আমরা কেন্দ্রের নিরাপত্তা তথা ওই প্রতি গ্রামে আমরা 10 জনের একটা কমিটি করেছি নিরপেক্ষ, যারা এলাকার ভালো মানুষ, যারা পুলিশকে সত্য তথ্যটা দিবে, এদের সমন্বয়ে প্রতি গ্রামে আমাদের একটা কমিটি করেছি। এটাকে আমরা ক্রাইম কন্ট্রোল মডেল বলছি। এরাও আমাদেরকে ওনারা বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছে এবং ওনারা আমাদের পুলিশের পাশাপাশি ওনারাও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করে আসছে। জনগণের কাছ থেকে পুলিশ সেবার মান নিয়ে যেসব অভিযোগ আসে, সেগুলো সমাধানে আপনাদের দপ্তরিক উদ্যোগ? আমাদের আপনারা জানেন যে আমাদের কাছে মানে জনগণ যে কোনো বিষয়ে থানায় যায়, আমাদের কাছে আসে। প্রতিদিনই আমরা অনেক লোক আমাদের কাছে মানে অনেক জনগণ বা অনেক যারা ভুক্তভোগী আমাদের অফিসে আছে, আমরা হিয়ারিং দিই, শুনি, তাদের বিষয়টা শুনি, আমরা তাৎক্ষণিক এটা সমাধান দেওয়ার চেষ্টা করি। আসলে নির্বাচন প্রস্তুতিমূলক নিরাপত্তা জনিত পদক্ষেপ, সেটা কিভাবে আপনারা? না, আপনারা জানেন যে আমাদের সামনে নির্বাচন, আমাদের এই নির্বাচনটা আমাদের কে কেন্দ্র করে আমাদের অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং ভালোভাবে হয়। সেক্ষেত্রে আমরা বললাম যে কেন্দ্রের নিরাপত্তার জন্য কেন্দ্রভিত্তিক যে আমরা কমিটি করেছি। তাছাড়া আমাদের ইয়ে করার মানে প্রত্যেক কেন্দ্রকে আমরা কেন্দ্র ভিজিট করছি, কোন কেন্দ্রটা কতটুকু ভালনারেবল সেইটাকে আমরা নির্ণয়পূর্বক ওই কেন্দ্রের কিভাবে নিরাপদ করা যায় সেভাবে আমাদের একটা প্ল্যান আছে। তাছাড়া আমাদের বিভিন্ন নতুন করে বিভিন্ন আমাদের মানে যে মোবাইল পেট্রোল, ফুড পেট্রোল, এগুলি আমরা বৃদ্ধি করেছি। তাছাড়া আমাদের যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য বাহিনীর যে সমন্বয়,
এখানে আছে, সেনাবাহিনী আছেন, এখানে বিজিবি আছে, র্যাব আছে, আনসার আছেন, জেলা প্রশাসন আছেন, সবার সাথে সমন্বয় করে আমরা একটা সিকিউরিটি প্ল্যান করি। আমরা সারা শহর সামনে নির্বাচন সুন্দর এবং শান্তিপূর্ণ হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জেলার সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনাদের কোনো বার্তা থাকলে জানাবেন। আমাদের বার্তা সবসময় যে জনগণ আমাদেরকে সহযোগিতা করবে, জনগণ আমাদেরকে সঠিক তথ্যটা দিবে এবং আমরা জনগণের কাছ থেকে এটা আশা করি এবং জনগণের সহযোগিতাও কামনা করি। ধন্যবাদ।